৫ দিন পর চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি কারখানা আজ একযোগে চালু হয়েছে। এর আগে শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য এসব কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ৫ দিন পর ৮টি কারখানা একযোগে খুলেছে, সব শ্রমিক কাজে যোগ দিয়েছে কিনা, আর এই ৫ দিন পর যে তারা কাজে যোগ দিলেন, কি বলছেন তারা? আমরা এখন আসলে চট্টগ্রাম ইপিজেডের একেবারেই সামনে আছি এবং ইপিজেডের যে প্রাত্যহিক ব্যস্ততা সেটি এখন ইতিমধ্যে শুরু হয়েছে। এই ইপিজেডের ভিতরে যে ৮টি কারখানার কথা বলা হচ্ছে প্যাসিফিক জিন্সে, তাদের অন্তত ৬টি কারখানার অবস্থান এই ইপিজেডে এবং যদিও আমাদেরকে এখানে ব্যবসার পক্ষ থেকে সংরক্ষিত এলাকা হিসেবে এখনো প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আজকে সকাল থেকে কিন্তু এই প্যাসিফিক জিন্সের যে শ্রমিকরা আছেন তারা অনেকটা নির্বিঘ্নেই তাদের কার্যক্রম শুরু করেছেন বলে আমাদেরকে শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছেন। আমি শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার জসিমউদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে গত পরশুদিন রাতে মূলত কারখানা কর্তৃপক্ষ তারা ঘোষণা দিয়েছে যে তাদের যে গত সপ্তাহে বন্ধ বা লে অফ ঘোষণা করা কারখানা আবার চালু হবে। এর মাঝখানেই তারা আসলে বিভিন্ন শ্রমিক মালিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে দফায় দফায় আলোচনা করেছেন। যেহেতু প্যাসিফিক জিন্স এই বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানির প্রতিষ্ঠান, তাই প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এই সমস্যাটি সমাধান করার জন্য। আর মূলত হচ্ছে যেহেতু বেতন বা ভাতা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে যারা এখানে কাজ করেন অর্থাৎ যারা কর্মকর্তা লেভেলে আছেন তাদের সাথে শ্রমিকদের এক ধরনের দ্বন্দ্ব এবং পুলিশ এবং বিভিন্ন পক্ষের সূত্র থেকে আমরা যেটি খবর পাচ্ছি আসলে এই দ্বন্দ্বটি তৃতীয় পক্ষ জিয়ে রাখছেন বা রাখার চেষ্টা করছেন মূলত তাদের কিছু সুবিধার কারণে, কারণ এই কারখানাগুলোতে যে ক্যান্টিন পরিচালনা করা হয় সেই তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে ক্যান্টিনগুলোর দখল করার ক্ষেত্রে। আবার এই কারখানার যে ঝুট তৈরি হয় অর্থাৎ ছেঁড়া কাপড় তৈরি হয় ছোট ছোট, সেই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণও কিন্তু নেওয়ার একটি চেষ্টা তৃতীয় পক্ষের করছে এবং মূলত এই প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠানগুলোতে চলতি বছরের জানুয়ারি থেকেই এই ধরনের সমস্যার উদ্ভব এবং সেই জন্যই আসলে এই তৃতীয় পক্ষের ইন্ধনটিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এখানে আমরা ইতোমধ্যে শুনেছি যে বেশ কিছু উদ্যোগ কারখানা কর্তৃপক্ষ নিয়েছেন, কিন্তু গত 2 দিন ধরে আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা এই বিষয়টিতে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি নন। তবে তারা যেটি বলছেন যে তারা নোটিশের মাধ্যমে যেটি জানিয়েছেন যে তাদের কারখানাগুলো খুলছে, এটি এখন আপাতত বিশেষ করে শ্রমিকদের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা দিয়েছে। তারা বেশ আগ্রহ উৎসাহের মধ্য দিয়ে কিন্তু কাজে যোগ দিয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।